ব্যঙ্গ করছেন গোসাইজি, মায়ের নামে ব্যঙ্গ করছেন। শক্তিকে ভক্তি করতে না পারেন, ব্রহ্মকে অপমান করে ব্রহ্মত্বের অমর্যাদা করবেন না। হ্যাঁ, নাদ যে ব্রহ্ম, নাদ সৃষ্টি করেছে সুর, সুর স্বরের সঙ্গে মিলেমিশে হয়ে গেছে সঙ্গীত। সেই সঙ্গীতকে ব্যঙ্গ করে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অমর্যাদা করা যে মহাপাপ। সৃষ্টিকর্তা ভাই ভালো ভাঙা শিবের গীত, বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কথা শোনো। কাজের কথা? হ্যাঁ, কাজের কথা, কাজের কথা। এই কিছুক্ষণ আগে আমি তোমার বাড়ি গিয়েছিলাম। দাদা, আসলে কি হয়েছে জানেন তো, আমি তো বাড়িতে ছিলাম না। আমি গিয়েছিলাম ওই ডোমপাড়ায়, মুচিপাড়ায় মহামারী দেখা দিয়েছে তো, তাই সেখানে গিয়েছিলাম মাসিতলার পুজো করতে। মাসিতলার পুজো সেরেই বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করে তারপরেই তো আমি আসছি দাদা। এবার মা আমার সব ঠান্ডা করে দেবে গো, মা আমার সব। যাদের বিচার করে মা তো পুজো নেন না শর্মা দাদা। তার কাছে ব্রহ্ম, বৈষ্ণব, মুচি, মেথর সবাই সমান। অসহ্য অসহ্য, সহ্য করা যায় না ভাই। আর সেই জন্য বুঝি তুমি ওই ডোমপাড়ার বোনটাকে আমরা দুজনকে অপমান করবার জন্য এখানে পাঠিয়েছিলে। কি বলছেন দাদা? ডোমপাড়ার আমি তো এসবের কিছু জানি না। তুমি সব জানো বলবো, তুমি সব জানো। শুধু ডোমপাড়ার বোনটা নয়, তোমার বাড়ির ওই চাকর বিষয় দাদা ক্ষমা করে দেবেন দাদা, আপনি নিজ গুণদের ক্ষমা করে দেবেন। ক্ষমা 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 তোমার করে দিতে পারি মানে কথা। বলছিলাম কি, বলছি টাকার কথা বলছি একটু। আপনি চিন্তা করবেন না দাদা, আমার মামা হরমোহন গুপ্ত কলকাতার জমিদারি শ্রেষ্ঠায় আমার একটা কাজে ঠিক করেছেন। আমি কালকেই যাবো সেই কাজে যোগদান করতে। যত তাড়াতাড়ি পারি আপনার দিন আমি শোধ দেখি। এই দিনের কথা তোমাকে আমি কি বলছি, দিন তো সমস্ত মুকুব করে দেবো মানে কথা বলছিলাম। তুই মেয়ে মানে পড়ি ছবি দিয়ে যদি আমাদের দুজনের হাতে তুলে দেবো। কি বলেন? কি বলেন? আমি ভুল শুনছি না তো? বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব ভাষা আপনাদের উপর কোনো অপদেবতা ভর করেনি তো? আমাদের মতো বাউল বৈষ্ণবকে আবার অপদেবতা গেল ভর। তাই বলছিলাম তোমার ওই দুই মেয়ের যজ্ঞের পরীক্ষিত। চুপ করুন। দ্বিতীয়বার আর ওই কথা উচ্চারণ করবেন না। পৃথিবীটা কঠোর করে কেঁপে উঠবে, মাথায় আসলে আঘাত ভেঙে পড়বে। সমাজের কোনো মানুষকে আর বাবা, দাদা, জ্যাঠা, দাদা বলে গণ্য করবে না। আচ্ছা, ঘরে আপনাদের স্ত্রী পুত্র রয়েছে, তারা যদি এই কথা শুনে আপনাদের দিকে পাথর ছুঁড়ে মারবে। সমাজের সব মানুষ আপনাদের দিকে আঙুল তুলে করবে, এরা নরকের কি, এরা কামের পূজারী, এদেরকে এই সমাজ থেকে দূর করে দাও। এই সমাজ, এই বাবুল কম্মান আমার স্বামীকে কেন মারছেন? বুঝতে পেরেছি আপনাদের কুপ্রস্তাবে রাজি হয়নি, তাই না? ওগো তোমার কোথায় লেগেছে? না, আপনারা কেউ মানুষ নন, আপনারা একটা রূপের জানোয়ার। ওরে পশু, দাঁড়া, এই মুহূর্তে তাদের অপরাধের শাস্তি আমি দিচ্ছি। বেঁচে থাকুন তো। বাস কাটা কাটাই জানি আয়, আমি এই মুহূর্তে এই পশু দুটাকে টুকরো টুকরো করে মায়ের পায়ে আটকে গেল। শান্ত হও সর্বনী, শান্ত
শান্ত হও, শান্ত হও।